যারা এই বিষয়গুলো অস্বীকার করে তাদের তুমি পরকালের কথা বলে সাবধান করো আর না করো, কার্যত উভয়টাই তাদের জন্য সমান কথা। এরা কখনো ঈমান আনবে না। ক্রমাগত কুফরি করার কারণে আল্লাহ তাআলা তাদের মন, মগজ ও শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন। এদের দৃষ্টিশক্তির উপরও এক ধরনের আবরণ পড়ে আছে। যারা এ ধরনের লোক, তাদের জন্য পরকালের কষ্টদায়ক শাস্তি রয়েছে। মানুষদের মাঝে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছি, কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে তুমি বুঝতে পারবে এরা মোটেই ঈমানদার নয়। মুখে ঈমানের দাবি করে এরা আল্লাহ তাআলা ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। মূলত এই কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয়, নিজেদেরই ধোঁকা দিয়ে যাচ্ছে, যদিও এ ব্যাপারে তাদের কোনো প্রকারের চৈতন্য নেই। আসলে এদের মনের ভেতর রয়েছে এক ধরনের মারাত্মক ব্যাধি। প্রতারণার কারণে আল্লাহ তাআলা এদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছে। তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পীড়াদায়ক আযাব, কেননা তারা মিথ্যা বলছিল। তাদের যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে না, আমরাই তো বরং সংশোধনকারী। অথচ এরাই হচ্ছে জমিনে যাবতীয় বিপর্যয় সৃষ্টিকারী, যদিও তারা এ ব্যাপারে কোনো চৈতন্য রাখে না। তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন ঈমান এনেছে